Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই খুবই সুন্দর ব্লুইশ লুকটা তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজি ওয়েতে। দেখতে কঠিন মনে হতে পারে বাট একদমই কঠিন নয়, খুবই ইজি ওয়েতে মাত্র কয়েকটা আইশ্যাডো অ্যাপ্লাই করে জাস্ট এই সুন্দর আই লুকটা করা সম্ভব। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি হাদা লেবু পারফেক্ট জেল। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, এতে 4 রকমের হাইয়ালুরোনিক অ্যাসিড আছে। দ্যাটস ওয়াই এটা পারফেক্টলি স্কিনকে হাইড্রেশন দেয় অ্যান্ড সেই সাথে স্কিন ব্যারিয়ার কারোর ড্যামেজ থাকলে সেটাকে হিলিং করতে খুবই হেল্প করে। আমার মনে হয় বিশেষ করে ড্রাই স্কিন যাদের বা স্কিনের প্রবলেম আছে সেন্সিটিভ, তাদের এই ময়শ্চারাইজারটা একটা মাস্ট বি থাকা উচিত বা ইউজ করা উচিত। এটা এত এত বেশি ভালো। দেখতেই পাচ্ছ আমি আজকে আমার আইব্রোটা সেট করেই আসছি। এখন জাস্ট হালকা করে একটু ব্রাশ করে নিব। প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি শি গ্ল্যামের গুড গ্রিপ যে প্রাইমার, সেইটা। এই প্রাইমারটাও খুবই খুবই ভালো একটা প্রাইমার, যাকে বলে ফাউন্ডেশন গ্লু, একদম হোল্ড করে রাখতে হেল্প করে ফাউন্ডেশনকে। যাদের আমার মতো অয়েলি স্কিন তাদের উচিত এইরকম একটা প্রাইমার নিজের কালেকশনে রাখা। অ্যান্ড এটার আরেকটা ভালো বিষয় হচ্ছে এইটা প্রাইমিং এর সাথে সাথে স্কিনকে খুবই ভালো হাইড্রেশন দেয়। মানে ফাউন্ডেশনকে তো হোল্ড করবে করবে, সেই সাথে একটা হেলদি গ্লোই বেস দিবে। একটু কনসিলিং অ্যান্ড কারেক্টিং এর জন্য ইউজ করে নিচ্ছি এই কনসিলারটা সুইট মিন্টের। এখানকার যে ডার্ক কালার সেটা দিয়ে আমি জাস্ট একটু কারেক্টিং করে নিচ্ছি, কারণ ইদানিং আমার ঘুম হচ্ছে না, রাতের বেলা একটু রাত জাগা হচ্ছে, দ্যাটস ওয়াই একটু ডার্ক সার্কেল হয়ে গেছে আমার। ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি W7 এর এইচডি ফাউন্ডেশন। বাজেটের মধ্যে এই ফাউন্ডেশনটাও খুবই খুবই ভালো একটা ফাউন্ডেশন। 500-র মধ্যে পাওয়া যায় বাট খুবই ভালো, মিডিয়াম কভারেজের একটা ফাউন্ডেশন বাট খুব ভালো। সো ব্লেন্ড করা স্টার্ট করে দিই। ক্যামেরাতে মনে হয় যে এটা আমার এক্সাক্ট শেড, বাট এটা আমার এক্সাক্ট শেড না। সামনে থেকে এটা ডার্ক দেখায়, তাছাড়া যেহেতু আমার অয়েলি স্কিন, সো অক্সিডাইজ করে এই ফাউন্ডেশনটা একটু ডার্ক, আরো বেশি ডার্ক হয়ে যায়। এমনিতেও এটা আমার চাইতে একটু ওয়ার্ম হয় আর কি, বাট আমি শেড ঠিক মতো ম্যাচ করতে না পেরে এটা কিনে ফেলছিলাম। জাস্ট জাস্ট লুক অ্যাট মাই ফেস ডিফারেন্স। এই শেডটা ব্লেন্ড করেছি এন্ড এইটা ব্লেন্ড করি নাই, কি সুন্দর লাগছে দেখতে। এন্ড এইটা হচ্ছে আফটার ফুল ফেস ব্লেন্ডিং। জাস্ট লুক অ্যাট মাই ফ্ললেস বেস। ব্লাশনের জন্য এই দুইটা ব্লাশ ইউজ করে নিচ্ছি। একটা হচ্ছে রোজবেরি চিক হেট, এইটা সেইটা মেবি 25, এটা এখানে ইউজ করে নিচ্ছি। অ্যান্ড শি গ্ল্যামেরটা ইউজ করে নিচ্ছি এখানে। জাস্ট একটা করে ডট অ্যাপ্লাই করলাম, এর উপরে এখন আমি একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করব। রোজবেরি লিকুইড হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, সবগুলো একসাথে ব্লেন্ড করব অ্যান্ড এটা আমি মিডিলে দিয়ে নিচ্ছি। এইটার কারণ হচ্ছে গ্লোই একটা বেস। ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন ইজ এত বেশি পিগমেন্টেড যে সামনে থেকে আমি যদি একটা কনসিলার অ্যাপ্লাই না করি তাহলে সামনে থেকে দেখতে পুরো আমাকে
কার্টুনের মতো লাগবে, এত এত বেশি পিগমেন্টেড এটা। কন্ট্রোল করে নিচ্ছি এই প্যালেটটা থেকে। এই প্যালেটের কন্ট্রোলটা খুবই খুবই ভালো, কন্ট্রোল ব্রোঞ্জিং দুইটাই করা সম্ভব এই একটা প্যালেট দিয়ে। তো আমি সেটা দিয়ে একটু কন্ট্রোল করে নিচ্ছি। ইদানিং আমি একটু মোটু হয়ে গেছি। এবার একটু কনসিলার অ্যান্ড হাইলাইট করে নিচ্ছি আমার হাইলাইটিং পয়েন্টগুলো। আই ম্যাজিকের এই কনসিলারটা দিয়ে, এই কনসিলারটা হাইলাইটিং এর জন্য খুবই খুবই ভালো। ব্লেন্ড করে নিচ্ছি খুবই সুন্দরভাবে। পরে কনসিলার অ্যাপ্লাই করলে ফেসকে খুবই সুন্দর লিফটেড একটা লুক দেওয়া যায়। অ্যান্ড সেই সাথে কোনো জায়গায় যদি ব্লাশ অ্যান্ড কন্ট্রোল একটু বেশি হয়, সেটাকেও একটু শেপ দেওয়া যায় সুন্দর করে। ফরহেডেও একটু ব্লেন্ড করে নিব সুন্দর মতো। এই সাইডটাও ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট লুক অ্যাট মাই ফেস, কি পরিমাণ লিফটেড লাগছে। এখন আমি একটা সেটিং স্প্রে দিয়ে আমার ফুল যে লিকুইড বা ক্রিম প্রোডাক্ট সেটা আমি একটু সেট করে নিব। তার জন্য রেভলিউশনের এই সেটিং স্প্রেটা ইউজ করে নিব। একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এখন আমি আমার ফুল ফেসটাকে জাস্ট সেট করে নিব উইথ আইলিড। আই লুকের জন্য প্রিটি অল সেট যে আই শ্যাডো প্যালেটটা সেটা ইউজ করে নিচ্ছি। এইখান থেকে একটা লাইট কালার নিয়ে জাস্ট আমার আইলিডে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ট্রানজিশন কালার। দেন একটু ডার্ক কালার অ্যাপ্লাই করব। ভাবছি আজকের আই লুকটা করব একটু ব্লুইশ টাইপ। অনেকদিন পিঙ্ক টাইপ আই লুক হইলো, এবার একটু ডিফারেন্স কিছু করি। এবার জাস্ট লাইট ব্রাউন একটা কালার নিয়ে পুরো আইলিড জুড়ে ব্লেন্ড করে দিচ্ছি। এইবার আগের কালারের চাইতে একটু ডার্কার কালার দিয়ে আবার পুরো আইলিড জুড়ে ব্লেন্ড করে দিচ্ছি। এবার কাট ক্রিজ করব না, বাট একটা মোটামুটি হোয়াইটেস্ট কালার নিয়ে আমি জাস্ট কাট ক্রিজের মতো করে নিচ্ছি। জাস্ট এইটা কিন্তু একটা আই শ্যাডো, কোনো রকমের কোনো কনসিলার আমি অ্যাপ্লাই করছি না, যাতে অন্য যে কালারটা অ্যাপ্লাই করব সেটা যাতে সুন্দর মতো ফুটে ওঠে। আমি প্রথমে একটা লাইট ব্লু কালার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এটার উপরে ডার্ক ব্লু কালার অ্যাপ্লাই করব। এবার একটা স্মল ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো আইলিডে ব্লু কালারটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি বেশি উপরে যাব না, জাস্ট ট্রাই করব ক্রিজের মধ্যে কালারটাকে রাখার। এবার এই ম্যাট কালারটার উপরে আমি জাস্ট হালকা করে একটা শিমার কালার ইউজ করে নিচ্ছি। এবার ইউজ করে নিব একটা লাইনার। লাইনারটা আমি একটু মোটা করে অ্যাপ্লাই করে নিব। লোয়ার ল্যাশে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিব। মাস্কারা ইউজ করে নিচ্ছি এসেন্সের। আই লাভ এক্সট্রিম ক্রেজি ভলিউম যে মাস্কারা সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আই লুক ফুললি ডান। এইবার জাস্ট অ্যাপ্লাই করে নিব ব্লাশন, কারণ ব্লাশ একদম নাই হয়ে গেছে। হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে মেগা গ্লো প্যালেটটা, মেগা গ্লো হাইলাইটার যে প্যালেটটা সেইটার একটা ব্লাশ ইউজ করে নিচ্ছি। সরি, হাইলাইটার, কি ভুলভাল যে বলতেছি।
এই হাইলাইটারটা খুবই খুবই সুন্দর। জাস্ট দেখো কি সুন্দর গ্লো দিতেছে। লিপস্টিকের জন্য লিপস্টিকটাকে আগে ড্র করে নিচ্ছি। বিউটি গ্লেজড লিপ লাইনার দিয়ে লিপস্টিক ইউজ করে নিচ্ছি সেম ব্র্যান্ডের বিউটি গ্লেজড এই মিনি লিপস্টিকটা। এটা একটা ব্রাউনিশ টাইপ কালার, শেড 118। খুবই সুন্দর একটা ব্রাউন লিপস্টিক। সি, বিশেষ করে ফেয়ার বা মিডিয়াম স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। রেগুলার বেসিসে অ্যাপ্লাইয়ের জন্য যদি কেউ ব্রাউন খুঁজে থাকে, এটা পারফেক্ট। এভরিথিং ডান, এবার জাস্ট একটু ল্যাশ অ্যাপ্লাই করবো। সো ল্যাশটা অ্যাপ্লাই করে আসতেছি। And here is the final look. Hope you guys will like it. So thank you for watching. Allah Hafiz. Bye.